আপনি কষ্ট পান না, আপনার ঘরের এটা ভেঙে ফেললো, কষ্ট পাইনি এই জন্য মুস্কি হাসতেছি, এই জন্য আজ তো আমার নিজে এসে যদি কারণ জানে নিজে সেটা আবার লাগাই দিয়ে যাবে। মসজিদ নববীতে গেলেন, খুব আদব সহকারে আজ তোমর সালাম কালাম হলো, আব্বাস আপনি মনে কষ্ট নেন নাই? তো বলে মনে কষ্ট নেই, আমিও চেয়েছি কয়েকবার, আমিও জানি যে আমার গায়েও অনেকবার ময়লা পড়েছে, আমি চেয়েছি এটা খুলে ফেলতে কিন্তু খুলি নাই। যখন এই বাড়িটা বানাচ্ছিলাম, ঘরটা বানানোর সময় এই পাইপটা যখন লাগাচ্ছিলাম, তখন আমার পেয়ারা নবী আসছিলেন। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী এসে বলতেছে, চাচা জান আপনি নিজে কাজ করতেছেন, আমিও কিছু করি, তো উনি কাজের মধ্যে এই পাইপটাই লাগাইছিলেন। সুবহানাল্লাহ। বলে নবীজি লাগিয়েছেন, এজন্য নবীজির পর্দার পরে এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, খুলে ফেলি নেই, এটা ভেঙে ফেলি নেই। আমার পেয়ারা নবী স্মৃতি হিসেবে রাখতেছি। হযরত ওমর বলে, আগে বলেন নাই কেন? আগে কেন বলেন না? আমি ওমর আজকে দামি হয়েছি আমার নবীকে ভালোবেসে। আমি তো সেই ওমর যখন আমার বাবা খাত্তাব একসাথে 7-8টা উটকে এক লাইনে দাঁড় করানোর জন্য বলতেন, আমি পারতাম না, বুঝতাম না, আমার গায়ে ব্যাট মারতেন, আঘাত করতেন। আমি সেই ওমর বুঝ হওয়ার পর, যৌবন পাওয়ার পরও একসাথে 7-8টা উটকে একত্রিত করে করতে পারি নাই। এটা তো আমার নবীর সাদকা, যা আজকে সারা পৃথিবী আমি কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবী আমি ওমরকে সম্মান করে, তাজিম করে আমার নবীর সাদকায়। সেই নবীকে ভালোবাসে, দৌড়ায় গিয়ে ওই পাইপটা লাগাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীকে ভালোবাসতে হবে সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো, ওসমান গনির মতো।